আজ আমাদের ফুলসজ্জা অথচ ভুল নেই, আর নেই সে আমার ফুলসজ্জার সাথে প্রতিভা। পুরো আমার প্রতিভাকে আমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। ওগো ওগো কে আছো? একটিবার আমার বইয়ের কাছে নিয়ে চলো। আমি আমি শুধু একটিবার তাকে দেখতে চাই। আমি এসেছি। তুমি এসেছো মা? ওরা ওরা তোমাকে আমার কাছে আসতে দিয়েছে বুঝি? এই কই দেখি 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 হ্যাঁ, আমি তোমার বউ। তুমি আমার বউ না? তুমি চলে যাও এখান থেকে। কেন তুমি এমন করছো মাইরি? তুমি জানো না সেই কবে ছোটবেলায় আমাদের বিয়ে হয়ে গেছে? ছোটবেলায় কারোর সঙ্গে আমার বিয়ে মিথ্যে নয় গো, মিথ্যে নয়। তোমার মা আমার মাকে কথা দিয়েছিলেন আমাকে তার পুত্রবধূ করে ঘরে ফিরবে, তাই থেকে ছোটবেলায় আমাদের বিয়েটা তুমি ছেড়ে ফেলেছে। তুমি চলে যাও এখান থেকে। তোমার কোনো কথাই আমি বিশ্বাস করি না। বিয়ে হয়ে গেলেও ফুলসজ্জাটা এখনো বাকি ছিল তো, তাই আজ আমরা ফুলসজ্জার পর্বত ছেড়ে নতুন জীবনে প্রবেশ করতে চাই। এসব আমার ছিল আমার নোংরা পড়ছে, আমার দেহ মন অপবিত্র হয়ে যাচ্ছে, আমার বিষাক্ত হয়ে যাচ্ছে আমার জীবন। আমার ছেড়ে দাও। না, আমি তোমায় ছাড়বো না। আজ আমাদের ফুলসজ্জা। এসো পাশের ঘরে এসো, যে ঘরের মধ্যে সুন্দর বিছানার উপর ফুলের সৌরভ ছড়িয়ে রেখেছে, সেই বিছানার উপর আর আমি। আমার স্বামীকে ছেড়ে দাও বলছে, আমার স্বামীকে ছেড়ে দাও। তুমি এসেছো বল? ও আমাকে তুমি কি পোশাক পরেছো বল? কোথায় গেল তোমার সেই নববধূর সাজ? কোথায় গেল তোমার সেই মিষ্টি মুখের মিষ্টি হাসি? তোমার বাবা কেড়ে নিয়েছে গো, নববধূর সাজ কেড়ে নিয়ে আজ আমাকে জোর করে এই সাজে সাজিয়ে দিয়েছে। ওগো, আমি তোমার বাবার পায়ে ধরে অনেক মিনতি করেছি, অনেক কেঁদেছি, কিন্তু তার প্রাণে এতটুকু দয়া হয়নি। ওগো, তুমি বলো না গো, তুমি বলো না, এখন আমি কোথায় যাবো? আমি এখন কি করবো? তুমি আমায় বলো না। তুমি কাঁদলে আমার যে ভীষণ ভীষণ মন খারাপ। এখন থেকে তুমি সবসময় আমার কাছেই থাকবে। নিজের বউ থাকবে, একটা নষ্ট মেয়ে মানুষকে নিয়ে পড়ে থাকবে। আমার বউকে নষ্ট মেয়ে বলবো না বলেছি। যখন তুমি ঘন্টা বাটাই বংশের চেষ্টা করো, আমি কষ্ট শুনতে পাচ্ছি। আমার মনের মধ্যে সর্বনাশের ফেউ যাচ্ছে, ফেউ। তুমি চলে যাও এখান থেকে। বোকা ছেলে। আরে এই যা রাখে এই বউকে তুই অমন কথা বলতে আছিস? এই বৌমাকে নিয়ে দুটো ফুলসজ্জা করে। এই যা যা যা, কেমন বৌমা? আমার এই কাকাকে তুমি বেশ ভালো করে গিয়ে মানে একটুই মানে ওই একটু আদর টাদর করবো, কেমন? তারপর ওই তুমি একটু সোহাগ টোহাগ করি ওই ফুলসজ্জা রাতে সবাই যেটা করে না, হরে কৃষ্ণ।
নিশ্চয় বুঝতে পেরেছো হ্যাঁ বাবা, আমি নিশ্চয়ই বুঝে গিয়েছি। আপনার থেকে বুঝাতে পারলে আমি নিশ্চিন্ত। তাহলে যাও, তুমি ফুলসজ্জার ঘরে যাও। না আমি আমি ওর সঙ্গে যাবো না। কে আমার বিয়ে করে বউ? কে ছিলি? আমি আমি কোথাও যাবো না, কোথাও না। আরে বাবা, আমি তো তোর কথা স্বীকারই করছি। এও তো তোর বউ। এর সঙ্গে তোর আগে বিয়ে হয়েছে, মানে একবারে ছোট্টবেলা। কাজে এ হলো তোর ঘরের বউ। আর এই মেয়েটার সঙ্গে তোর পরে বিয়ে হয়েছে, তাই এ হলো তোর বাইরের বউ। বাবা না, দোহাই আপনার। আমার ঘরের স্বামীকে বউ ঘরে থাকবে, আর এই বাইরের বউটা বাইরে থাকবে। এমনি করে আমার স্বামীকে আপনি ভাগ করে দেবেন না বাবা। ও শুধু আমার, ও শুধু কেঁদো না বৌমা, তুমি অমন করে কেঁদো না। এই তুমি কাঁদো না, আমার এই খোকাটা বড্ড মনে কষ্ট পাবে। তোমাকে আমি তখন থেকে বলছি না, আমার একটা কথার অবাধ্য হলে তোমার সামনে তোমার এই স্বামীকে আমি না তাহলে তাহলে তুমি ওকে ওর সঙ্গে যেতে বলো। ওগো, তুমি তোমার ওই বইয়ের সঙ্গে তুমি পুরো সঞ্চার ঘরে যাও গো। তুমি তুমিও এই কথা বলছো? নিশ্চয় বলবে, আমি না তোমার আসল বউ। এসো, চলে এসো বলছি, চলে এসো। এই বেটা! যতই তুমি নকল সংস্কৃতি নকল ভালোবাসা দিয়ে আবার বস করতে চাও, তোমার ওই কখনো সার্থক হবে না। আমি আমার এই ভালোবাসা আমি আমার বউকে ছেড়ে কাউকে দেবো না, কাউকে না। ও কেমন করে যতই ওরা আমাদের দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করুক, আমাদের আমাদের সম্পর্ক কখনো থাকতে পারে না, কখনোই না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এত কান্নার কি আছে বাবা? আরে বাবা, আমি তো আছি নাকি? আপনি কি একটা মানুষ? অবশ্যই একবারে মানুষ, উপরে একটা মানুষ আর ভিতরে একটা পুরোপুরি অমানুষ। একবারে হাতে সিদ্ধ পুরুষ মানুষ। আমার স্বামীকে খুন করার ভয় দেখিয়ে আমার কাছ থেকে আমার স্বামীকে আপনি দূরে সরিয়ে দিয়েছেন। গৃহবধূর সাজ কেড়ে নিয়ে আমাকে আপনি পরিয়ে দিয়েছেন। এই পাপ, কি উদ্দেশ্য আপনার বলতে পারেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ও এ ভগবান শ্রীকৃষ্ণ আমার গীতায় বলে গেছে, আজ আজে আমার উদ্দেশ্যটা তো আমি মুখে বলবো না সুন্দরী, আমি একবার তোমাকে কাজেই বুঝিয়ে দেব। কি বললেন আপনি? হরে কৃষ্ণ। এই সুন্দরীকে সুন্দরী বলবো না তো কি বলবো? আমার চৌকান থেকে আমার এই সারা শরীরের লম্পন পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে। আর আমার এই ঘরে চৌকান থেকে আমার দেহ একবারে কন্ট্রোল। চুপ করুন আপনি, চুপ করুন। ছি, ছি, ছি।
পারবো তুমি হচ্ছে একটা বাইরের মা, আর কথাই বলে না বাইরের মা তো একবারে বাবাটা পিছনে যে যখন তোমাকে সুযোগ পাবো তোমাকে নিয়ে না আমরা একবারে ঢলা ঢলি করে খাবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কখন আসবি? কৃষ্ণ কৃষ্ণ হরে আমি বলতে হবে ছেড়ে দেখতে হবে বলে ভাই যাও না পেট অনেক হাই গেছে ঠিক আছে হরে
যা ঘটেছে তা তো আমার এই স্বয়ং সব কৃষ্ণই ঘটিয়েছে। এই শালাকে নিয়ে যা, একবারে তালা দিয়ে ঘরে বন্দি করে গাড়ি দেখবে। এই শালা যখন একদম বাইরে বেরোতে না পারে, নিয়ে যাও। হরে কৃষ্ণ। কেঁদে না গো,